পুলিশ সুপারের বাংলোর ঢিলছড়া দূরত্বে বড় চুরি, প্রশ্নের মুখেই নিরাপত্তা। তমলুক শহরের কোর্টপাড়া এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনা। জেলা পুলিশ সুপার এবং এসডিপিও সরকারি বাংলো থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত নামী নিরামিষ হোটেল নীলাচলেই গত রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিদিনের মতো গত রাতেই হোটেল বন্ধ করে বাড়ির সবাই চলে যান। আজ সকালে এসে দেখা যায় হোটেলের পরপর 3টি তালা ভাঙা। ভেতরে ঢুকেই দেখা যায় সমস্ত কাঁসা ও পেতলের দামি বাসনপত্র চুরি হয়ে গিয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী চুরি যাওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় 96,000 টাকা। চোরেরা শুধুমাত্র দামি ধাতুর বাসনপত্রই লক্ষ্য করে নিয়ে পালিয়েছে বলেও জানা গিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, কারণ যে এলাকায় ওই চুরি হয়েছে সেখানে খুব কাছেই রয়েছে জেলা পুলিশ সুপার এবং এসডিপিও সরকারি বাংলো। এমন হাই সিকিউরিটি এলাকার এত কাছে কিভাবে চোরেরা 3টি তালা ভেঙে দুঃসাহসিক চুরি করলো তা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যেই ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। চোরেদের খোঁজেই তল্লাশি চলছে। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জীব আচার্যের রিপোর্ট, পটাশপুর নিউজ। সকালে দেখলাম দুটো চাবি ভেঙে আমার সমস্ত কাঁচার থালা বাটি নিয়ে চলে গেছে। অ্যালুমিনিয়ামে কোনো হাত দেয় না। কতগুলো থালা ছিল? থালা ওরা নিয়ে গেছে 39টা থালা নিয়ে গেছে। একটা কোনোভাবে পড়ে রয়ে গেছে, আর 7টা বাটি রয়ে গেছে। 39x3 সেইভাবে বাটি নিয়ে চলে গেছে। আর ওই বলবো যেটা নাম লেখা আছে ওটা বলবো। হ্যাঁ, প্রত্যেকটা থালাতে সিরিয়াল দিয়ে নাম লেখা আছে। হোটেল নীলাচল। কটা তালা ভেঙেছে? ওটা মোট 3টা ভেঙেছে। এটাই দেখছে যে শুধু সবজি রয়েছে, এটা থেকে কিছু পায় না। ওখান থেকে কোনো অ্যালুমিনিয়ামে হাত দেয় না। আর হচ্ছে যে সমস্ত কাঁচার জিনিসগুলো নিয়ে চলে গেছে। কি মনে করছেন যে কেউ চেনা জানাই মানে আগে দেখে গেছে? হ্যাঁ, ওরা তো নিশ্চয়ই কাছাকাছি আছে, কারণ কদিন আগে আমার ওধারে ঘরে একজন ভাড়াটিয়া থাকে, অ্যালুমিনিয়ামে মালটাল থাকে। ওর 10:30টার মধ্যেই ও যা রুটি কিনতে গেছে 9টার পর 10:30টার মধ্যেই ভেঙে আমার একটা এমপ্লিভার মানে গান বাজানো এমপ্লিভার থাকে, এমপ্লিভার নিয়েছে। আর কোনো অ্যালুমিনিয়ামে হাত দেয়নি। ওর 18,000 টাকা ফুল ব্যবসা করে, যে পরের দিন মার্কেট যাবে ফুল ব্যবসার 18,000 টাকা ওর নিয়ে পালিয়ে। সামনে এসপি এসডিপিও বাংলো কোর্ট আছে, তারপরে এরকম চুরি কি বলবেন? এরকম তো কোর্টের মধ্যেই তো চুরি হচ্ছে সব দোকানগুলো। এই তো মনসাসমলের দোকান চুরি হয়ে গেল, তার পেছন দিয়ে সিগারেট, তার খুচরো টাকা সব। প্রথম তার দোকান চুরি হলো। দ্বিতীয় দিলীপ আর দীপু, সেটা হচ্ছে যে দেওয়ানি কোর্টের দিকে। কী বলছি বুঝতে পারছি? কতদিনের মধ্যে এরকম চুরি বাড়ছে? এইরকম 10 দিনের মধ্যে হচ্ছে। পৌরসভার সামনের দোকান চুরি হয়ে গেছে। জেলখানার ভিতরে ঢোকার গুমটি, তার সিগারেট সে বলছে আমার 18,000 টাকা সিগারেট ওখানে এখানেই ক্যাশ রাখি, সমস্ত কিছু আমার মাল সমেত সব নিয়ে পালিয়ে। আপনার তাও কত টাকার ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হচ্ছে 95,000 টাকা। তার মধ্যে ওই 7টা বাটি রয়ে গেছে আর একটা থালা রয়ে গেছে। আমার স্লিপ রয়েছে, আমি যে কিনেছি যে দোকান থেকে কাঁচার থালা বাটি। থানায় জানিয়েছেন? থানায় এখনও জানানো হয়নি। থানায় একজনকে দিয়ে লিখিয়ে জানাতে হবে। সেটা তাকে দিয়ে লিখে, তার ফার্স্ট আওয়ারে কাজ আছে, লিখিয়ে জানাবো। আপনার নাম? আমার নাম নারায়ণ মাইতি। হোটেলের নাম? হোটেল নীলাচল।